ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বিশির নামে একজন মুনাফিকের সাথে এক ইহুদির ঝগড়া হলো। নাম বলছিলাম কি মনে রাখবেন? একজন বিশির, সে হলো মুনাফিক, আর একজন ইহুদি, দুইজনের সাথে কি হলো? ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে এবার ইহুদি বলতেছে, ঠিক আছে আমাদের ঝগড়া তো হয়ে গেছে, ফয়সালার দরকার, চলো আমরা তোমাদের নবীর কাছে যাই, নবীকে বিচার দেব, নবী যা ফয়সালা করে তাই হবে। কে বলতেছে? ইহুদি। মুনাফিক চিন্তা করতেছে নবীজির কাছে গেলে তো নবীজি হক বিচার করবে, আর হক বিচার করলে তো আমি ঠকে যাব। সে বলে না, নবীজির কাছে যাওয়ার দরকার নাই, নবীজির কাছে যাওয়ার দরকার নাই, চলো আমরা কাব বিন আশরাফের কাছে যাই, কাব বিন আশরাফ ভালো বিচার করে। কার কথা? মুনাফিকের কথা। ইহুদি বলতেছে কার কাছে যাওয়ার জন্য? নবীজির কাছে। আর মুনাফিক বলতেছে কার কাছে যাওয়ার জন্য? তাইলে ইহুদির চেয়ে মুনাফিক বড় মারাত্মক। আরো ইহুদির চেয়ে মুনাফিক আরো কি বড় মারাত্মক। যারা অন্তরে কুফরি লুকায়িত রাখে, ইসলামকে মুখে প্রকাশ করে, মুখে সত্যের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে মিথ্যা লুকায়িত রাখে, এরকম জাত এগুলি বড় ক্ষতিকর। বলে না, নবীজির কাছে যাওয়ার দরকার নেই, চলো আমরা কাব বিন আশরাফের কাছে যাই। কিন্তু কাব বিন আশরাফ ভালো, ইহুদি ভালো জানে যে কাব বিন আশরাফ বিচারক ভালো হলেও কিন্তু সে বড় ঘুষখোর। কি খোর? ঘুষ খেয়ে বিচার উল্টা করে দেয়, এরকম বিচারক সমাজে আছে কিনে? অহরহ না, অহরহ। বলে কাব বিন আশরাফ বিচার ভালো করে, ঠিক ভালো বিচারক, কিন্তু তার একটা বদভ্যাস আছে, কি? ঘুষখোর। বলে আমি ঘুষখোরের বিচার মানব না, আমি ঘুষখোরের কাছে যাব না, আমি মুহাম্মদের কাছে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলতেছে কে? ওই বিশির নাম মুনাফিক এবং ইহুদি অনেক কথা কাটে কাটার পরে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছলেন নবীজির কাছে যাবেন। আল্লাহর পেয়ারা মেহবুবের দরবারে যখন বিচার নিয়ে গেলেন, বিচার নিয়ে যাওয়ার পরে বিচার সব কিছু বিশ্লেষণ করে স্টেটমেন্ট নিয়ে আমার হাবিব বিচার করলেন, বিচারের ফয়সালা দিলেন। দেখা যায় বিচারের মধ্যে ওই মুনাফিক দোষী, মুনাফিক দোষী। মুনাফিক এটা নিজেকে মুসলমান দাবি করত, কাফেরের কাছে গেলে বড় কাফের, মুসলমানের কাছে আসলে বড় মুসলমান। আল্লাহর হাবিবের দরবারে যখন বিচার গেলেন, বিচারে দেখা যায় মুনাফিক দোষী, বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেল। তখন ওই মুনাফিক আল্লাহর প্যারে মেহবুবের দরবার থেকে বের হওয়ার পরে বলল যে আমি মুহাম্মদের বিচার মানলাম না, মুহাম্মদের ধর্ম আমি মানি, আমি মুসলমান, কিন্তু আমার পক্ষের রায়টা না দিয়া এক ইহুদির পক্ষে কেন রায় দিয়েছে, আমি এই বিচার মানব না। আমি আরেকটু বিচার বিশ্লেষণ করার জন্য আমি আরও উঁচু অন্য জায়গায় যাব, অন্য জায়গায় গিয়ে আমি বিচার দেব। এই বলে মুনাফিক সরাসরি রসুলের দরবার থেকে এসে ফারুক আজম ওমর বিন খাত্তাবের কাছে এসে বলল, হুজুর আপনি একটু বিচার করে দেন, আমরা এই বিচারের জন্য রসুলের কাছে গিয়েছিলাম, রসুল বিচারটা আমার পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে রায়টা দিয়েছে, বিচারটা আমার পছন্দ হয় নাই। হযরতে ফারুক আজম বললেন, ও বিশির তুমি বসো, আমি সঠিক বিচার করে দেব। নবীজির বিচারের উপর তুমি সন্তুষ্ট হও নাই, এমন বিচার আমি করে দেব যাতে তুমি চিরদিনের জন্য খুশি হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিচার মানো নাই, তুমি ভালো লাগে নাই নবীজির বিচার, না দাঁড়াও আমি বিচার করতেছি। এই বলে ফারুক আজম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি দাঁড়াও, আমি ফয়সালা করছি। এই বলে ফারুক আজম ঘরের ভিতর গিয়া নাঙ্গা তরবারি আনলেন, তরবারি এনে বিশির নামক মুনাফিকের মাথা শরীর থেকে আলাদা করে দিলেন এবং বললেন, যে ব্যক্তি
আল্লাহ এবং রসুলের ফয়সালা মানে না, রসুলের ফয়সালার বিপক্ষে কথা বলে, রসুলের ফয়সালার উপর যে সন্তুষ্ট নয়, তার এই দুনিয়ার জমিনে তাকারও কোনো অধিকার নাই। জোরে বলুন না সুবহান। আল্লাহ রসুলের ফয়সালা যার পছন্দ না, দুনিয়ায় তাকার তার কি নাই, অধিকার নেই। দুনিয়াটা কার? আল্লাহ এবং রসুলের। জোরে বলেন না কার? আল্লাহ রসুলের। আল্লাহ এবং রসুলের ফয়সালা যে মানে না, তার এই দুনিয়া থাকার অধিকার নেই। শিরশ্চেদ করে দিলেন। উমর এরকম বিচার করেছে। আল্লাহর প্যারা মেহবুব এই কথা শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী কি বললেন? আমার নবী বললেন, আমি মনে করি না উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুমিনকে হত্যা করবে। আমার বিশ্বাস উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুমিনকে হত্যা করতে পারে না। যাকে হত্যা করেছে সে মুমিন নয়, যাকে হত্যা করেছে সে একজন কট্টর কাফের। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। উমর কোনো মুমিনকে হত্যা করতে পারে? আসলে কি সে মুমিন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে সাত ফরমান, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।